পশ্চিমবঙ্গের নদিয়ার এক ছোট্ট গ্রাম চরচন্দনপুর। এখানেই জন্ম ও বেড়ে ওঠা নাসির বাবুর। গ্রামের লোকেরা তাকে নাসির আলী বলে চিনত, কিন্তু সবাই স্নেহভরে ডাকত নাসির বাবু। ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র আর সহৃদয় মানুষ হিসেবে গ্রামের মন জয় করেছিলেন তিনি। নাসির বাবুর পরিবার বড়। সংসারে আছেন বৃদ্ধা মা আমিনা বিবি, স্ত্রী লতিফা, দুই ছেলে রাশেদ ও সামিউল, আর এক মেয়ে হাসিনা। সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন নাসির বাবু। ছোট্ট এক মুদি দোকান চালাতেন, যেখানে চাল ডাল থেকে শুরু করে নুন মশলা সবই পাওয়া যেত। নাসির বাবুর বাবা মারা যান যখন তিনি মাত্র 10 বছরের। তখন থেকেই সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়। স্কুলের পড়াশোনা শেষ করতে পারেননি, কিন্তু জীবনের অভিজ্ঞতা তাকে বইয়ের বাইরের অনেক শিক্ষা দিয়েছে। তিনি শিখেছিলেন, মানুষকে সম্মান দিলে মানুষও ফিরিয়ে দেয় ভালোবাসা। সংসারের টানাপোড়েন। মুদি দোকান থেকে যতটুকু আয় হতো, তা দিয়ে সংসার চালানো সহজ ছিল না। বড় ছেলে রাশেদ তখন 9ম শ্রেণীতে পড়ে, ছোট ছেলে সামিউল 7মে। মেয়ে হাসিনা 5ম শ্রেণীতে। নাসির বাবুর স্বপ্ন ছিল ছেলেমেয়েরা পড়াশোনা করে ভালো মানুষ হবে। কিন্তু সংসারের খরচ, স্কুলের ফি, বই খাতা, সব মিলিয়ে প্রতিদিনই একরকম লড়াই চলত। লতিফা প্রায়ই বলত, শুনছ, এত কষ্ট করে বাচ্চাদের পড়াচ্ছ, যদি মাঝপথে ছেড়ে দিতে হয়? নাসির বাবু হাসতেন, না লতিফা, আমি নিজের পড়াশোনা শেষ করতে পারিনি, ওদেরটা আমি শেষ করাবি। গ্রামের মানুষ ও সম্পর্ক। নাসির বাবুর দোকান শুধু কেনাবেচার জায়গা ছিল না, ছিল আড্ডার আসরও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকজন আসত যেত। কেউ এক কাপ চা খেতে, কেউ খাতা কলম কিনতে, কেউ আবার স্রেফ গল্প করতে। নাসির বাবু সবার খোঁজখবর নিতেন। কারো বাড়িতে অসুখ হলে নিজের থেকে গিয়ে ওষুধ দিয়ে আসতেন, কেউ টাকা ধার চাইলে বিনা সুদে দিতেন। গ্রামের স্কুলের মাস্টারমশাই একদিন বলেছিলেন, নাসির, তুমি না থাকলে এই গ্রামে অর্ধেক মানুষ হয়তো চা চিনিও পেত না। নাসির বাবু লজ্জা পেয়ে বলেছিলেন, আরে, যা করি, নিজের মানুষদের জন্যই করি। বড় ছেলের দায়িত্ব। সময়ের সাথে রাশেদ বড় হয়ে উঠল। পড়াশোনায় ভালো, কিন্তু বাবার কষ্ট দেখে মাঝে মাঝে দোকানে সাহায্য করত। নাসির বাবু সবসময় বলতেন, রাশেদ, তুমি আগে পড়াশোনা করো, দোকান আমি সামলে নেব। রাশেদ বাবার মতোই শান্ত স্বভাবের। সে জানত, বাবার একার পক্ষে সব সামলানো কঠিন। তাই পড়াশোনার ফাঁকে দোকানে বসে গ্রাহকদের সামলাত। এক বর্ষার রাতে ভয়ঙ্কর ঝড় এল। দোকানের টিনের চাল উড়ে গেল, ভেতরের বেশ কিছু জিনিসপত্র নষ্ট হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা এসে সাহায্যের হাত বাড়াল। কেউ বাঁশ দিয়ে চাল বেঁধে দিল, কেউ টাকা দিল মেরামতির জন্য। নাসির বাবুর চোখ ভিজে গেল, এতদিনের ভালোবাসার প্রতিদান পাচ্ছেন তিনি। নতুন শুরু। দোকান মেরামত হয়ে আবার চালু হল। নাসির বাবু এবার দোকানে কিছু নতুন জিনিস রাখলেন, খেলনা, ছোটখাটো বইপত্র, চকলেট। এতে বাচ্চারা খুশি, আর বিক্রিও বেড়ে গেল। সংসারের অবস্থা ধীরে ধীরে কিছুটা ভালো হল। হাসিনা ছিল পরিবারের সবচেয়ে প্রাণবন্ত সদস্য। তার স্বপ্ন ছিল শিক্ষিকা হওয়ার। নাসির বাবু জানতেন, মেয়েদের পড়াশোনা জরুরি। তাই অন্যদের কথা না শুনে হাসিনাকে স্কুলে পাঠাতেন। গ্রামের কিছু লোক বলত, মেয়েদের এত পড়াশোনা দিয়ে কি হবে? নাসির বাবু দৃঢ় গলায় বলতেন, ছেলে মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই। শিক্ষা সবার অধিকার। জীবনের শিক্ষা। সময়ের সাথে রাশেদ কলেজে ভর্তি হল, সামিউলও 10ম শ্রেণী পাশ করল। হাসিনা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল। নাসির বাবুর মুখে হাসি, তিনি জানতেন, তার পরিশ্রম বিফলে যায়নি। একদিন রাতে ছেলেমেয়েদের নিয়ে বসে বললেন, দেখো, জীবনে টাকার থেকেও বড় হল মানুষের প্রতি ভালোবাসা আর সততা। টাকা আসবে যাবে, কিন্তু তোমরা যেন মানুষের বিশ্বাস হারিও না। বছর 5 পরে রাশেদ শিক্ষক হল, সামিউল ছোট্ট এক ব্যবসা শুরু করল, আর হাসিনা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পেল। সংসারের অভাব ঘুচল, কিন্তু নাসির বাবুর বিনয় ও সরলতা অপরিবর্তিত রইল। তিনি প্রায়ই বলতেন, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এই পরিবার, আর তোমাদের ভালোবাসা। উপসংহার। নাসির বাবুর গল্প গ্রামে এখনও বলা হয়, একজন সাধারণ মানুষ, যিনি নিজের স্বপ্ন সন্তানদের হাতে তুলে দিয়ে প্রমাণ করেছেন যে ভালোবাসা, সততা আর ধৈর্য থাকলে অসম্ভব কিছু নেই।